আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। দেখুন তো আপনাদের সেই ভিডিও ফুটেজটি দেখে বুক কেঁপে উঠছে কিনা। নমস্কার, আমি মৌ। আপনাদের সকলকে ক্রাইম স্কোপ ডায়েরিজে আরও একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। আজকে যে ঘটনাটি আমি আজকে আলোচনা করব, আমি কল্পনাতেও ভাবতে পারিনি এরকম একটি ঘটনা নিয়ে আমাদের চ্যানেল থেকে কোনোদিনও ভিডিও করতে হবে, কিন্তু আজকে না বলেই পারছি না। কাশ্মীর, যাকে ভূস্বর্গ বলে আমরা চিনি, এবং কাশ্মীরের পেহেলগাম, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, আজ সেই শান্ত সৌন্দর্যে ভরা ভূমি আবারও একবার কেঁপে উঠল জঙ্গি হামলায়। কাশ্মীরের পেহেলগামে যা ঘটল সেটি একটি হামলাই নয়, সেটি আমাদের বিশ্বাস, আমাদের নিরাপত্তা, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের উপরে একটি নির্মম আঘাত। হিন্দু তীর্থযাত্রীদের উপরে পরিকল্পিতভাবে চালানো হলো এলোপাথারি গুলি। এমন ভয়াবহ জঙ্গি আক্রমণ খুবই কম শোনা যায় আমাদের এই ভারতবর্ষে। বহু বছর পর কাশ্মীরের পণ্ডিতদেরকে, হিন্দু পণ্ডিতদেরকে যেভাবে তাড়ানো হয়েছিল, ঠিক সেরকমভাবেই আবারও একবার জঙ্গি আক্রমণ হলো কাশ্মীরের পেহেলগামে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক কি ঘটেছিল পেহেলগামে, কেন বারবার নিশানা হচ্ছে হিন্দুরা, এবং বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরিরা কেমন রয়েছে তা সম্পর্কে। 2025 সালের 22শে এপ্রিল মঙ্গলবার পেহেলগামের বাইসারান উপত্যকায় জঙ্গিদের হামলায় 26 জন নিহত হন, যাদের মধ্যে 25 জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। নিহতদের মধ্যে বিভিন্ন রাজ্যের মানুষ ছিলেন, যেমন কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা, গুজরাট, হরিয়ানা, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ। এছাড়া 2 জন কাশ্মীরি এবং একজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিকও নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন 26 বছর বয়সী এক ভারতীয় নৌসেনা কর্মকর্তা, যিনি সম্প্রতি বিবাহিত ছিলেন, মাত্র 7 দিনের বৈবাহিক জীবন। তার এই অকাল মৃত্যু শুধুমাত্র তার পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। পেহেলগামের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের ভিতরের মানবিকতাকে জাগ্রত করার সময় এসে গিয়েছে। কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বিশ্বাস যদি কাউকে হত্যা করতে শেখায়, তাহলে সেটা মানবতার ধর্ম কখনোই হতে পারে না। এই হামলা কেবল একটি সন্ত্রাসবাদীর কাজ নয়, এটা ছিল ধর্মীয় বিদ্বেষপূর্ণ এক কাপুরুষোচিত আক্রমণ। বারবার লক্ষ্য করা যাচ্ছে কাশ্মীরের হিন্দুদের উপরেই টার্গেট করে এই ধরনের হামলা চালানো হচ্ছে বারবার। এই হামলার পরে পেহেলগামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ও প্যারামিলিটারি ফোর্স। সার্চ অপারেশন চলছে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে। স্থানীয় প্রশাসন আপাতত তীর্থযাত্রা স্থগিত রেখেছে। এই ঘটনার পর ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে স্থানীয় হিন্দুরা। বহু পরিবার কাশ্মীর ছাড়ার কথাও ভাবছেন, কারণ তাদের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে। পেহেলগামের রাস্তাঘাট পুরো ফাঁকা, দোকানপাটও বন্ধ। শোকের ছায়া, আতঙ্কের ছায়া পড়ে গিয়েছে কাশ্মীরে। সরকার ঘটনার তদন্তে এনআইএ-কে যুক্ত করেছে, প্রতিশ্রুতি দিয়েছে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং কেউই এতে রেহাই পাবে না। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, কবে বন্ধ হবে এই টার্গেটেড কিলিং? কবে নিশ্চিত হবে নিরাপত্তা? তবে তীর্থযাত্রা হবে
ভয়ের নয়, বিশ্বাসের প্রতীক। কাশ্মীরের প্রতিটি নিঃশ্বাস যেন আজ প্রশ্ন তুলছে, আমরা কি সত্যি নিরাপদ? এই দেশ, এই ধর্ম নিরপেক্ষতা, এই ভ্রাতৃত্ব সব কিছুকে রক্ষা করা কি শুধু সেনাদের দায়িত্ব, নাকি আমাদেরও কিছু করণীয় রয়েছে? এই হামলার ফলে পেহেলগামের পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব পড়েছে। হোটেল বুকিং 50% পর্যন্ত কমে গিয়েছে এবং অনেক পর্যটক তাদের ভ্রমণও বাতিল করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা যেমন হোটেল মালিক, গাইড এবং দোকানদাররা অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছেন। এই ঘটনার পর ভারত সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। তবে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই হামলা আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদ কতটা নির্মম হতে পারে। আমরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি। এখন যে ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, এটি হচ্ছে সেই সব জঙ্গিদের স্কেচ, পরবর্তীতে প্রকাশিত হয়েছে। এই জঙ্গি দলই ভারতের মাটিতে ঢুকে ক্ষতবিক্ষত করেছে ভারতীয়দের। যারা প্রাণ হারিয়েছিলেন তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তারা ছিলেন আমাদের মতন সাধারণ মানুষ। কারো বাবা, কারো মা, কারো ছেলে, কারো মেয়ে, কেউ বাবা মা। তাদের এটাই পরিচয় ছিল যে তারা হিন্দু, এবং সেই ধর্মকে পুঁজি করে নিয়েই তাদেরকে নিশানা করা হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় 1990 দশকে কাশ্মীরি পণ্ডিতদেরকে জোরপূর্বক ঘরছাড়া করা হয়েছিল এবং সেই ইতিহাসই আবার পুনরাবৃত্তি করছে। যদি এই ভিডিওটি আপনাদের মনকে নাড়া দেয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আমরা চুপ থাকলে কাল হয়তো নিশানা আমাদের ঘর হবে। চলো একসঙ্গে আওয়াজ তুলি সন্ত্রাসের বিরুদ্ধে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সতর্ক থাকুন। শহীদদের আত্মার প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি জানাই সহানুভূতি। আর আমাদের ভারতীয় সরকার এবং সেনাবাহিনীদের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা দোষীদেরকে খুঁজে বার করে কঠোরতম শাস্তি দিন। এটুকুই বলার, কারণ আমরা ভারতীয়, আমরা ভারতে স্বাধীনভাবে থাকতে চাই, যাতে কোনো বাইরের দেশ থেকে অবাধে বিচরণ করুক, আমাদের দেশে ঢুকে আমাদের ভাই বোনেদেরকে হত্যা করুক, এটা কখনোই একজন ভারতীয় হয়ে দেখা আমাদের কাম্য নয়। আমরা চাইব আমাদের দেশে যাতে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারি এবং অবাধে আমরা বিচরণ করতে পারি, নাকি অন্য দেশ থেকে অন্য মানুষ এসে হাতে বন্দুক নিয়ে আমাদের সাধারণ ভাই বোনেদেরকে হত্যা করে দিয়ে যাক। এটা কখনোই আমরা কাম্য করি না। আসুন সকলে মিলে সোচ্চার হই, এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। মানুষ হিসেবে আপনারা কথা বলুন, একজন মানুষ হিসেবে আপনাদের বিবেক কি বলছে সেটা আপনারা বিচার করুন। নমস্কার, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।